রথযাত্রার দিন তিন ভাই বোনের রথ পৌঁছাতে পারল না মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সত্যিই এক ভয়ঙ্কর কাণ্ড। এই বছর রথযাত্রায় কিন্তু প্রায় 200 জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু মানুষের কিন্তু এই রথযাত্রায় এসে মৃত্যু অবধি হয়েছে। প্রভুর মন্দিরের বাইরে কিন্তু রয়েছে একদম কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। ভগবান জগন্নাথ দেব কিন্তু আজ রথের মধ্যেই বিরাজমান। বিভিন্ন ভান্ডারে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, দেখাই আপনাদের এখানে ভাত, এখানে তরকারি, বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু এখানে ভান্ডারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। রাতের বেলা এলে কিন্তু আপনার সুষ্ঠুভাবে পুরীর যে রথ, তিনখানা রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদেবীর রথ কিন্তু আরাম করে দর্শন করতে পারবেন। সবাই মিলে কিন্তু আমার সাথে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ সকলকে। বেরিয়ে পড়েছি আবারও কিন্তু জগন্নাথ ধাম পুরীর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় ঠিক রাত 11টা। আজকের ভিডিওটা একটু হবে অন্যরকম টাইপের। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যে রাতের বেলা পুরীর মন্দিরে রথযাত্রার পর কী দৃশ্য থাকে, সেটাই কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এশিয়া তথা সারা বিশ্বের বৃহত্তম ফেস্টিভ্যাল পুরী রথযাত্রা। রথযাত্রার লাইভ ভিডিও আপনার সাথে সকালে শেয়ার করেছি। তারপর কিন্তু রাতের বেলা আবার বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য, এবং রাত্রেবেলা কী দৃশ্য থাকে পুরীর মন্দিরের বাইরে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করব। এবং রথ কতদূর এগিয়েছে, আজকে তো যতদূর শুনলাম যে রথ পুরোপুরি কিন্তু মাসির বাড়ি যেতে পারেনি, তো কতদূর রথ এগিয়েছে সবই কিন্তু ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করে দেবো। আজকে কিন্তু পুরো আকাশ পুরো সম্পূর্ণ ক্লিয়ার। সকালে কিন্তু যখন মেঘ ভাঙা বৃষ্টি আপনার সাথে শেয়ার করেছিলাম, এখন কিন্তু বৃষ্টি পুরোপুরি কমে গেছে। এখন কিন্তু এরকম রাস্তার অবস্থা, এমনি বৃষ্টি নেই, তবে কিন্তু রাস্তাঘাটে জল কিন্তু জমেই রয়েছে, কারণ সারা দিন ধরে, গত দুদিন ধরে সারা দিন রাত কিন্তু বৃষ্টি হয়েছে। প্রভুর মন্দিরে যাওয়ার বিভিন্ন অলিগলি রাস্তা, যেগুলো সকাল 7টা থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যায় এই রথের দিনে, সেই রাস্তাগুলোই কিন্তু আবার রাত্রেবেলা ওই 8টা-9টা বেজে গেলে কিন্তু সেই রাস্তা আবার কিন্তু খুলে দেওয়া হয়। আপনারা যদি চান যে প্রভুর রথ দর্শন করতে চান, দিনের বেলা এসে ভিড়ের মধ্যে পারছেন না, তাহলে কিন্তু রাত্রেবেলা এসে 8টা-9টার পর এসে কিন্তু আরাম করে একদম প্রভুর মন্দিরে গিয়ে আরাম করে কিন্তু তিন ভাই বোনের রথ দর্শন করতে পারবেন। এখন ভিড় কিন্তু তুলনামূলক সকালের থেকে অনেকটাই কম রয়েছে, তবে ভিড় রয়েছে, বলবো না একদমই নেই, ভিড় কিন্তু রয়েছে এখনো অবধি। তবে তুলনামূলক সকালের থেকে ভিড় কিন্তু রাতে আপনারা এলে কম পাবেন এবং আরাম করে এসে কিন্তু প্রভুর রথ দর্শন করতে পারবেন। আমার এর আগের ব্লগটা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে সকালবেলা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারিনি, আমাদেরকে পুরো এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়েছিল। তবে রাত হতে কিন্তু এখন এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু এই রাস্তা দিয়ে একদম সরাসরি প্রবেশ করতে পারবেন একদম মন্দিরের ভেতরে। আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি একদম কিন্তু প্রভুর মন্দিরে। রাতে আসার যেটা মেন কারণ আপনাদের বললাম, রাতের বেলা এলে কিন্তু আপনার সুষ্ঠুভাবে পুরীর যে রথ, তিনখানা রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদেবীর রথ কিন্তু আরাম করে দর্শন করতে পারবেন। এবং তার পাশাপাশি রাতের বেলা কেমন কি দৃশ্য থাকে, কতটা কি সুষ্ঠুভাবে দর্শন করা যায়, সবই কিন্তু শেয়ার করব। যারা দিনের বেলা আসতে পারছেন না তারা কিন্তু রাতের বেলা এসেও কিন্তু প্রভুর এই রথ দর্শন করতে পারবেন। আমরা ঠিক এই গেট দিয়ে প্রবেশ করলাম প্রভুর মন্দিরের ভেতরে। আর প্রবেশ করার পর এই দিয়ে দেখুন বিভিন্ন লোকজন কিন্তু এখানেও তারা আশ্রয় নিয়েছে একদম প্রভুর মন্দিরের সামনে। চারিদিকে কিন্তু ভিড় এখনও ভালোই রয়েছে। এখন যদি ঘড়িতে আপনাদের সময় বলি, রাত 11টা 35 বাজে, ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে। এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে যত রকম ব্যারিকেড ছিল সব ব্যারিকেড কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। একদম আজকে কিন্তু প্রভুর মন্দিরের সামনে অবধি কিন্তু পুরো আপনি যেতে পারবেন। আর ভিড়টা দেখুন, এখানে আসতে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। আমি ভেবেছিলাম আমার তো রাত 12টা বাজতে যায়, কত কি ভিড় হবে, ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে। আর এই যেটা বললাম, সামনে দেখা যাচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। ভগবান জগন্নাথ দেব কিন্তু আজ রথের মধ্যেই বিরাজমান। মন্দিরের বাইরে এরকম কিন্তু বেশ কিছু ছোট ছোট রথ করা রয়েছে, এর ভিতরেও কিন্তু প্রভু জগন্নাথ দেব রয়েছে। দেখুন এরকম কিন্তু এই যে জগন্নাথ দেবের যে মূল রথ, রথের সামনে কিন্তু এরকম সবাই কিন্তু প্রদীপ জ্বালাতে দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু ছোট একটা রথ রয়েছে, সামনে কিন্তু প্রদীপ জ্বালানো হচ্ছে। ঠিক এইদিকে রয়েছে জগন্নাথ দেবের রথ, নিচে কিন্তু এরকম প্রদীপ জ্বালানো রয়েছে। 16টি চাকা বিশিষ্ট এই হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। আর এই রথে কিন্তু যে দড়ি রয়েছে তার নাম আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, শঙ্খচূড় নাগিনী। জগন্নাথ দেবের রথ কিন্তু আজ বেশি দূর এগোতে পারেনি, একদম মন্দির থেকে খুব বেশি হলে 100 মিটারের মধ্যে কিন্তু রয়েছে আর জগন্নাথ দেবের রথ।
আর রথের সামনে তো এইরকম ভিড়, সামনে তো যাওয়ার মানে একদম পরিস্থিতি নেই, এরকম ভিড় রয়েছে। আর এই যে রাজপথ দেখতে পাচ্ছেন, যে রাজপথ দিয়ে তিন ভাই বোন যায় গুন্ডিচা মন্দিরের পথে মাসির বাড়ি, সেই রাস্তায় আছে রথযাত্রা হয়েছে। রথযাত্রার পর দেখুন চারিদিকে জুতো চপ্পল বোতল দিয়ে চারিদিকে কি অবস্থা হয়েছে দেখুন। মানে বিগ ফেস্টিভ্যাল বলে কথা, এগুলো তো স্বাভাবিক হবেই। লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয় এই রথযাত্রার দিনে। এটাই হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। এরকম লাল হলুদ রঙের কিন্তু এই রথ তৈরি করা হয়। আর এই রথে কিন্তু জগন্নাথ দেব বিরাজমান। একটু জুম করলে আপনি দেখতে পাবেন, মানে পান্ডারা ঘিরে দিয়েছে। প্রভুর মন্দিরের সামনে যেখানে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে রয়েছে, এর ঠিক বাইরের দিকে যদি দেখাই আপনাদের, এখানে কিন্তু বিভিন্ন ভান্ডারে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। দেখাই আপনাদের এখানে ভাত, এখানে তরকারি, বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু এখানে ভান্ডারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এদিকে জলের বোতলও কিন্তু দেওয়া হচ্ছে দেখুন। মানে একবার কিন্তু প্রভুর মন্দিরে চলে আসতে পারলে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা প্রভুই কিন্তু করে দেবে। আমার চারপাশের কন্ডিশন একটু দেখাই আপনাদের, দেখুন পুরো ভিড়ে ভিড়ময়। এখন প্রায় রাত 12টা বাজতে যায়, এখন কিন্তু এইরকম লেভেলের ভিড় আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো রাতের দৃশ্য আপনার সাথে শেয়ার করছি আজ এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। দেখুন চারপাশে অবস্থাটা, ভিড়ের মধ্যে চলে এসেছি। কারণ সকালের থেকে অনেক ভালো, সকালে এলে এইসব জায়গায় নো এন্ট্রি থাকে, রাতে এলে কিন্তু অবাধে পুরো জায়গায় আপনারা ঘুরতে পারবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে কিন্তু এই প্রভুর মন্দিরের রথযাত্রা দেখার জন্য। কারণ প্রভুর প্রতি ভক্তি এবং প্রভুর প্রতি ভালোবাসা ছাড়া এই দুনিয়ায় কোনো কিছুই সম্ভব নয়। আর এই রাত্রেবেলাও কিন্তু এই রাজপথের দুধারে বিভিন্ন সব দোকান সবই কিন্তু আজ খোলা রয়েছে রথযাত্রা উপলক্ষে। প্রতিটা দোকানে দেখলাম খোলা, সাথে এদিকে জল বিক্রি হচ্ছে, এদিকে কটন ক্যান্ডি সবই কিন্তু বিক্রি হচ্ছে। মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই যেমন জলের বোতলও রয়েছে এখানে, সব কিছুর ব্যবস্থা কিন্তু এই রথযাত্রার সময় এসে কিন্তু আপনারা পুরীর মন্দিরের চারপাশে পেয়ে যাবেন। আশা করছি প্রভুর ভালোবাসার কারণে কিন্তু আগামী বছর আসতে পারবো, এবং আগামী বছর আমার ইচ্ছে আছে একদম কিন্তু এইরকম জায়গায়, অর্থাৎ এই ঠিক রাজপথের চারপাশে যে হোটেল রয়েছে, এখানে কোনো একটা হোটেল থেকে একদম লাইভ ফুটেজ, অর্থাৎ যখন রথ টেনে নিয়ে যায় সেই ফুটেজ অবশ্যই আপনার সাথে একবার শেয়ার করব, কথা দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 12টা 10, আর এখনো কিন্তু এই রাজপথে এইরকম লেভেলের ভিড়। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, এই দিকে আমরা প্রথমে প্রভুর মন্দির থেকে এসে জগন্নাথ দেবকে দর্শন করে এরপর সামনে রয়েছে কিন্তু বোন সুভদ্রা দেবীর রথ সামনে, ওখানে চলুন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। প্রভু জগন্নাথ দেবের রথ দর্শন করার পর এরপরে কিন্তু চলে এসেছি এই ঠিক রাত্রেবেলা বোন সুভদ্রা দেবীর রথের সামনে। এই আমার সামনে যদি দেখাই আপনাদের, রয়েছে কিন্তু বোন সুভদ্রা দেবীর রথ, দেখতে পাচ্ছেন আপনারা। এই রথটা খুব বেশি হলে আমরা ঠিক এই পিছনে মন্দির রয়েছে, যেগুলো দেখাই আপনাদের, ওই হচ্ছে প্রভুর মন্দির দেখতে পাচ্ছেন। সেখান থেকে খুব বেশি হলে এই রথটা কিন্তু 500 মিটার মতো এসছে, দেখতে পাচ্ছেন। কোনো ভাই বোন রথ কিন্তু আজকে পৌঁছাতে পারেনি মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। দেখুন এই হচ্ছে বোন সুভদ্রা দেবীর রথ, যে রথে কিন্তু মোট 12খানা চাকা রয়েছে। আর এই যে রথ দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে দর্পদলন, বোন সুভদ্রা দেবীর রথ, যে রথে কিন্তু 12খানা চাকা রয়েছে। আর এই রথের দড়ি, মানে এই রথের দড়ি রয়েছে সামনের দিকে দেখাচ্ছি আপনাদের, এই দড়ির নাম কিন্তু স্বর্ণচূড়া নাগিনী। সত্যি বলতে সকালের থেকে এই রাত্রেবেলা এসে কিন্তু অভিজ্ঞতা দারুণ হচ্ছে। সকালে ভিড়ের মধ্যে হয়তো ঠিক কথা আপনার দেখাতে পারতাম না, তবে রাত্রেবেলা কিন্তু খুব সুন্দরভাবে 3টে রথকে আমরা দর্শন করতে পারছি এবং সব কিছু আপনার সাথে শেয়ার করছি। এই পৌঁছে গেছি একদম বোন সুভদ্রা দেবীর রথের সামনে। আর যদি জুম করে আপনাদের দেখাই, এই সামনে কিন্তু রয়েছে বোন সুভদ্রা দেবী, দেখতে পাচ্ছেন এই রথে বিরাজমান। দেখুন কি সুন্দর লাগছে, রাতের বেলা এসে কিন্তু খুব সুন্দর দর্শন করতে পারছি। প্রথমে জগন্নাথ দেব এবং তারপরে বোন সুভদ্রা দেবীকে খুব সুন্দরভাবে কিন্তু রাতের বেলা এসে দর্শন করলাম। তবে ঢোকা মানে বেরিয়ে আসা খুবই চাপের, যাই হোক অনেক কষ্টে বেরিয়ে এলাম।
এবং আপনাদের দর্শন করালাম যতটা পারলাম। এরপরে আমার সামনে রয়েছে দাদা বলরাম দেবের রথ, চলুন এবার সেইখানে এগোই। এই রথের রশি টান দেবার পর চারিদিকে অবস্থাটা কি হয় দেখুন, পুরো জুতো বোতল প্লাস্টিকের উপর ভর্তি। এগুলো টিম রয়েছে, তারা কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। মানে এইরকম কিন্তু অবস্থা হয়, কার জুতো কোথায় চলে যাবে, কার বোতল কোথায় চলে যাবে সেটা বোঝাই মুশকিল। এবারে কিন্তু পুরীর রথযাত্রায় যে খবরটা পেলাম সেটা হচ্ছে প্রায় 200 জনের উপর বেশি মানুষ কিন্তু রথযাত্রায় এসে আহত হয়েছে এবং বেশ কিছু মানুষের কিন্তু তার মধ্যে মৃত্যুও হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এসে পদপিষ্ট হয়েছে। মানে সাংঘাতিক কাণ্ড। জগন্নাথ দেব এবং বোন সুভদ্রা দেবীর রথ দর্শন করার পর একদম কিন্তু চলে এসেছি, আমার পিছনে রয়েছে দাদা বলরাম দেবের রথ। দেখতে পাচ্ছেন আমার সামনে এখন দেখতে পাচ্ছেন দাদা বলরাম দেবের রথ। এই রথটা খুব বেশি হলে মন্দির থেকে 700 থেকে 800 মিটার কিন্তু আসতে পেরেছে আজ রথযাত্রার প্রথম দিন। আর এরকম জায়গায় এসে কিন্তু দাদা বলরাম দেবের রথ কিন্তু থেমে গেছে। এই রথে কিন্তু মোট 14খানা চাকা রয়েছে। আর এই রথের নাম জানেন আপনারা তালোধ্বজ। এই রথের নাম হচ্ছে তালোধ্বজ। আর এই রথে যে দড়ি রয়েছে তার নাম হচ্ছে বাসুকি নাগ। চলুন সামনেই দেখাচ্ছি দাদা বলরাম দেবের রথটাকে। এই পৌঁছে গেছি কিন্তু একদম দাদা বলভদ্র দেবের রথের সামনে। চলুন একদম সামনে যাচ্ছি। এই রথে কিন্তু বলরাম বা বলভদ্র দেব কিন্তু বিরাজমান এই রথের মধ্যে। অনেক যুদ্ধ করে পৌঁছে গেছে কিন্তু এই মুহূর্তে একদম বলরাম দেবের রথের সামনে। দেখতে পাচ্ছেন আমার সামনে বলভদ্র দেব বা দাদা বলরাম কিন্তু এই রথে বিরাজমান। আর এই রথের কালারটা হচ্ছে এবং সবুজে লালের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট পুরোপুরি যুদ্ধ করে একদম কিন্তু রথের সামনে যাওয়া বা যুদ্ধ করে বেরোনো। যাই হোক, 3 ভাই বোনের রথকে কিন্তু খুব সুন্দর দর্শন করলাম এবং আপনাদের সাথেও এই 6 ইঞ্চির মাধ্যমে ঘরে বসে শেয়ার করলাম, যাতে আপনারা ঘরে বসে 3 ভাই বোনের রথকে আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এক ভিডিওটা নিজেদের প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। প্রথমবার প্রভুর মন্দিরে রাত্রেবেলা এলাম। রাত্রেবেলা এসে যে অভিজ্ঞতাটা হলো আপনাদের বলি। খুব সুন্দরভাবে কিন্তু 3 ভাই বোনের রথকে খুব সুন্দর দর্শন করতে পারলাম এবং 3 ভাই বোনকেও কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারলাম রথের মধ্যে থাকাকালীন। যাই হোক, সকালে এলে কিন্তু এত কিছু দেখা যায় না, যে চারিদিকে নো এন্ট্রি থাকে। রাত্রেবেলা এসে কিন্তু খুব সুন্দর দর্শন করলাম এবং সব কিছুই কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের বেলার দৃশ্য একদম পুরীর মন্দির থেকে। যাই হোক, 3 ভাই বোনের রথ দেখার পর আমি কিন্তু একদম সামনের দিকে চলে এসেছি। আগামীকাল কিন্তু এই রাজপথ দিয়ে ঠিক 3 ভাই বোনের রথ চলে যাবে। এখান থেকে জাস্ট আর 2.5 কিলোমিটার মতো রয়েছে মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। কাল কিন্তু রথ পৌঁছে যাবে, কাল 17 জুলাই 2026-এ। আর রাস্তাঘাটে যদি কন্ডিশন আপনারা দেখাই, এই হচ্ছে রাস্তাঘাটে পুরো কন্ডিশন। চারিদিকে জুতো চপ্পল প্লাস্টিক বোতল সব কিছু কিন্তু রাস্তার চারিদিকে পড়ে রয়েছে, কারণ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কিন্তু প্রতি বছর এই জগন্নাথ ধাম পুরীতে। রাতের বেলাও কিন্তু এরকম অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সামনে ফায়ার ব্রিগেড সব কিছু কিন্তু রয়েছে। কারণ কখন কি দুর্ঘটনা ঘটতে পারে কেউই বলতে পারবে না। যাওয়ার সময় যেমন চলে গেছিলাম 3 ভাই বোনের রথ দেখতে, আর ফেরার সময় কিন্তু এরকম আমার এরকম ভিড় কাটিয়ে কিন্তু আবার বেরোতে হচ্ছে। যাই হোক, আপনার সাথে 3 ভাই বোনের রথের দৃশ্য রাত্রেবেলা কেমন থাকে সবই কিন্তু শেয়ার করলাম। আর ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে এই রাত্রেবেলাও পুরীর মন্দিরে। তাহলে এই রাত 1টার সময় এসে 3 ভাই বোনের রথ দর্শন করে আবারও যাচ্ছি আমাদের হোটেলের পথে। ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম রাতের বেলা কেমন কি দৃশ্য থাকে এই পুরীর রাজপথে এবং পুরীর এই রথযাত্রা উপলক্ষে। যাই হোক, আজকের এই ছোটো পর্বটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, তাই নিজেদের চেনা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজ এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই পুরীর রাজপথে দাঁড়িয়ে। এখনই কিন্তু মেঘ পড়ে গেছে, আবার যখন তখন কিন্তু আকাশে বর্ষণ হবে, ভিজিয়ে দিতে পারে। যাই হোক, এখন আমরা হোটেলে যাব এবং আগামীকাল সকালে এখান থেকে 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ধরে চলে যাব আবার আমাদের হোম টাউন কলকাতার পথে। এখন ভিড়টা দেখাই, যত রাত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। দেখুন এইরকম ভিড় এখনো রাত্রেবেলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো
টাটা।